বর্ষার জল পড়ে এই বেডটার মধ্যে বিভিন্ন আগাছা জন্মে গেছে। আর আমি কোনো আগাছা তোলার আগে ভালো করে দেখে নিই কোনো দরকারি কোনো প্রয়োজনীয় গাছ ফাছ আছে কিনা, বা কোনো চারা গাছের জন্ম হয়েছে কিনা, সেটা তুলে অন্য জায়গায় বসানো যাবে কিনা। তো আজকে সমস্ত আগাছাগুলো তুলে একটা জায়গায় করে নেবো। এই আগাছাগুলো আমি ফেলি না, এগুলো শুকিয়ে ভালো করে গুঁড়ো করে আবার জৈব সার তৈরি করে দিই। আর এই বেডটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এই বেডটা থেকে একটা গাছ তুলতে গিয়ে একটা জিনিস আমার চোখে পড়লো। দেখো বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো এইটা কোন গাছের বীজ? বীজ থেকে চারা বেরিয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না। আমার তো অনেক গাছেরই বীজ ফেলা থাকে, যেমন ঝিঙে, তারপরে পটল, সমস্ত গাছের বীজই ফেলা ছিল, ওঠেনি বলে আমি সেই বেডটার মধ্যে এমনি রেখে দিয়েছি, ভেবেছি আর উঠবে না। তো যাই হোক, আমি আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যেই চারাটা পেয়েছি সেই চারাটা আমি এখন ওই বেডটার মধ্যে বসিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে দেখি না কতদিন বাদে পাতা বেরোয়, তোমাদেরকে ভিডিও নিয়ে দেখাবো। তো চারা গাছটা কি তোমরা আমাকে কমেন্ট করে বলবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আজকের মতন আসছি।